গরম মশলা। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন তো সকালবেলা আমাদের সময় হয়ে গেছে চা খাবার। চাটা খাচ্ছি। আজকে সকাল সকাল রান্না করে নিলাম। এখন সবে 8টা বাজে, কিন্তু রান্না করে আমি এক জায়গায় বেরোবো, সেই জন্য। এক জায়গায় ঘুরতে যাব, বাজারে যেতে হবে, সব কিছু করে 9:30টায় বেরোবো, সেই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। তো আজকে রবিবার আমাদের প্রতি রবিবারই সমস্ত ঠাকুরের জন্যই মালা আনা হয়। ঠাকুরকে পরিয়ে নিই। তিনটে মালা ওখানের ঠাকুরের, 4টে মালা তুলে রাখলাম। দোকানের ঠাকুরকেও দিত, সেই জন্য দোকানের ঠাকুরের জন্য তুলে রাখছে। আজকে রবিবার দিন তো, তাই জন্য একটু ফ্রিজ যে পরিষ্কার করি, সেই জন্য আজকে সব কিছু নামিয়ে একটু ফ্রিজটা চটপট করে একটু পরিষ্কার। রান্না করব, ডিম রান্না করব। আমি ডিমগুলো সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। সোমবার দিয়ে আমি আলুটা ভাজছি। ভাজা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আদা আর পেঁয়াজ দুটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম। কষিয়ে নিচ্ছি। আমরা তো কাঁচা লঙ্কা রান্না খাই, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের ঘরে আমার ছেলে মেয়ে খেতে পারে না বলে আমি গোটা লঙ্কা দিয়ে দিই, পরে সেটাকে মেখে খাই। এবার বন্ধুরা, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারো। একটু হলুদও দিয়ে দিয়েছি। একটু গ্যাস কষিয়ে নেব। একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ তো আলুতে দেয়াই ছিল, যেহেতু ঝোল হবে সুতরাং একটু লবণ দিয়ে নিলাম। একদম কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে টমেটো পেস্ট করে একটু দিয়ে দেবো।
আবার একটু কষিয়ে নেব। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, মোটামুটি ভাতটা হতেই থেকে হচ্ছে। আর আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, বড় আলু সেদ্ধ, ঘি আছে। সকালবেলার টিফিনটা, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, সকালবেলার টিফিনটা ভাতই খেয়ে নেব। কষানোটা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। খুব একটা ঝোল রাখবো না, এবারে ওই ফুটে গেলে কমিয়ে কমিয়ে আলুগুলো যদি সেদ্ধ না হয়ে থাকে একটু সেদ্ধ করে নেব। হয়ে গেছে ডিমের ঝোলটা, তো আমি ডিমগুলো এবারে ছেড়ে দিচ্ছি এক এক করে। এবার নামানোর আগে একটুখানি আমি গরম মশলা দিয়ে দেবো। আমি বাটা গুঁড়ো করে রাখি গরম মশলা। এবারে একটু ঢেকে দেব, নিভিয়ে একটু ঢেকে দিয়ে দেবো। গতকাল আমি মিশোতে এমনি অর্ডার দিয়েছিলাম একটা ওয়ালপেপারে, তো এসছে গতকাল। তো সেটাকে খুলে দেখি, আমি প্রথম ভেবেছিলাম যে স্ক্যাম হয়ে গেছে বোধহয়, সবাই বলে স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে। দাম নিয়েছে 230 টাকা, কিন্তু আমি খুলে দেখি মাত্র এতটুকু, মাত্র ছোট ছোট 3টে পেপার দিয়েছে 230 টাকা। তো আমাদের দেয়ালটা নষ্ট হয়ে গেছে, তো দেয়ালের রঙও উঠে গেছে এবং দেয়াল ফেটেও গেছে চারিদিক দিয়ে, কিন্তু ওইটা দেখতে শুটিংয়ের সময় তো ভীষণ বাজে লাগে। সেই জন্য আমি ওইটা কিনেছিলাম, ওয়ালপেপারটা, যাতে একটু দেখতে সুন্দর লাগে ঘরটা। দেখো, ঘর তৈরি করার ক্ষমতা তো সবার থাকে না, তো তাই জন্যই ভেবেছি একটু সুন্দর যাতে লাগে, সেই জন্যই আমি এটা কিনেছিলাম। কিন্তু এটা যে এতটুকু আমি সেটা ভাবতেই পারিনি। একদম ছোট, মানে ছোট 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 3টে মাত্র দিয়েছে। এবার সেটা থেকে ওই ছোট ছোট পিস করেই যতটুকু হলো ততটুকুই করার চেষ্টা করেছি, একটু যাতে সুন্দর লাগে দেখতে। তো এমনি দেখতে সুন্দর, কিন্তু ঠিক জানি আমার মনে হয় জানি ঠিক পছন্দ মতো হয়নি। আমি ভেবেছিলাম একটু বড় হবে, কিন্তু কি করব, যা দিয়েছে সেটাই লাগিয়ে ফেললাম দেয়ালের মধ্যে।